ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ এন্ড রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সকলেই জানি যে ড্রাই ফ্রুট স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। সেই কারণে আজ তোমাদের সাথে আমি শেয়ার করব হেলদি সুস্বাদু ড্রাই ফ্রুট লাড্ডুর রেসিপি। এই রেসিপিটা চিনি, গুড়, মিছরি এগুলো ছাড়াই কিন্তু সুস্বাদু লাড্ডুটা তৈরি করা যাবে। আর এটা একেবারে পুষ্টি গুণে ভরপুর। এই লাড্ডুটা ছোট থেকে বড় সকলেই খেতে পারবে। তো চলো দেরি না করে রেসিপিটা তোমাদের সাথে আগে শেয়ার করি। ড্রাই ফ্রুট লাড্ডু বানানোর জন্য তো অবশ্যই লাগবে ড্রাই ফ্রুট। তো আমি সেজন্য এখানে বেশ কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এখানে রয়েছে আমন্ড, আখরোট, কাজু বাদাম, পামকিন সিডস, রয়েছে পেস্তা বাদাম, আর মিডিলে রয়েছে সাদা তিল। সাদা তিলও কিন্তু পুষ্টি গুণে ভরপুর। তো সেই জন্য আমি এখানে অ্যাড করেছি সাদা তিল, যা বেবিদের জন্য কিন্তু বেশ উপকারী। এর সাথে আরো বেশ কিছু জিনিস লাগবে, সেগুলো হলো খেজুর আর কিশমিশ। খেজুরটা অলরেডি আমি দানা বাদ দিয়ে আর ছোট ছোট করে কেটে নিয়েছি। অবশ্যই কিন্তু এটা রসালো খেজুর হতে হবে, ড্রাই যে খেজুর সেই খেজুর নয়। এরপর একটা প্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সাদা তিল নিয়েছিলাম, সেই সাদা তিল খুব ভালোভাবে হালকা আঁচেতে এগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। তিলে থাকে ক্যালসিয়াম, ফসফরাস, যা বেবিদের হাড় মজবুত করতে সাহায্য করে। তো দেখো হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এটা নাবিয়ে নেব। এরপর অ্যাড করছি আমন্ড। আমন্ড কিন্তু শিশুদের শরীরে পুষ্টি বৃদ্ধি করে। আমন্ডে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিনস, যা বেবিদের ওয়েট গেইন করতে, বেবিদের হাড় মজবুত করতে, ব্রেন ডেভেলপমেন্টের করতেও সাহায্য করে। তো দেখো আমন্ডগুলো কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, হালকা ফ্লেমে রেখেছি। আর এগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এইভাবে কিন্তু যে সকল বাদামগুলো আমি নিয়েছি সব কিছুই আমি ভালোভাবে ড্রাই রোস্ট করে নেবো। অনেকক্ষণ ধরে কিন্তু করতে হবে, কারণ যখন আমি ব্লেন্ডারে দেবো এটা, তাহলে কিন্তু খুব ভালোভাবে ডাস্ট পাউডার তৈরি হবে। এরপর আমি দিলাম কাজু বাদাম। কাজু বাদামে রয়েছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, যা বেবিদের হজমে সাহায্য করে, বেবিদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে শক্তিশালী করে তোলে। তো দেখো আমার কাজু বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি ড্রাই রোস্ট করে নেব আখরোট। আখরোট বেবিদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, খুবই উপকারী। আখরোটে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, এছাড়াও রয়েছে ওমেগা 3 অ্যাসিড, ফাইবার, প্রোটিন। তো দেখো আখরোটটাও কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি হালকা আঁচেতে। এরপর ভেজে নেব পেস্তা বাদাম। পেস্তা বাদামেও রয়েছে আয়রন, ভিটামিন, জিঙ্ক, ফাইবার, যা বেবিদের ডেভেলপমেন্টে কিন্তু খুবই সাহায্য করে। সব শেষে আমি ড্রাই রোস্ট করবো পামকিন সিডস এবং এর সাথে আমি নেব একটা ছোট্ট এলাচ, যাতে লাড্ডুগুলোর ফ্লেভারটা অনেকটা ভালো হয়। আর এলাচটা হচ্ছে ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে তুলতেও বেশ সাহায্য করে। পামকিন সিডসও কিন্তু পুষ্টি গুণে ভরপুর। এতে রয়েছে ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, বিভিন্ন ভিটামিনস, যা বেবিদের হাড় মজবুত করতে সাহায্য করে, ক্লান্তি ভাবটাকে দূর করে, ভালো ঘুমও হয়। তো দেখো হালকা বাদামি রঙের হয়ে গেছে, কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার এটা আমি নাবিয়ে নেব। তো দেখো সব কিছু আমি যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছিলাম সব কিছু কিন্তু খুব ভালোভাবে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটা আমি ব্লেন্ডারে দেব আর খুব ভালোভাবে একটা ব্লেন্ড করে পাউডার তৈরি করে নেব। তো দেখো কত সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে, একেবারে ঝরঝরে। ঝরঝরে হওয়ার কারণটাই হলো যে অনেকক্ষণ ধরে অনেক সময় দিয়ে হালকা আঁচেতে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নিতে হবে। তারপরে দেখো আমি নিয়েছিলাম খেজুর আর কিশমিশ, যেটা কিন্তু আমি এটা ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এতে কিন্তু কোনো রকম ভাবে জল দিইনি।
তারপর আমি পাউডারটা যে তৈরি করেছিলাম তাতে অ্যাড করেছি খেজুর আর কিশমিশ, তার সাথে আমি অ্যাড করলাম প্রথমেই যে তিলটা, সাদা তিল ভেজে রেখেছিলাম সেই তিলটা, আর তার সাথে আমি এখন অ্যাড করছি 1 চামচ মতন ঘি। ঘিও কিন্তু বেবিদের ওয়েট গেইন করতে অনেক সাহায্য করে, আর লাড্ডুটার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়। এরপর আমি এটা সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে একটা ডো তৈরি করব। দেখো সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবং এর থেকে আমি দেখো অল্প অল্প করে নেব এবং লাড্ডুর শেপে লাড্ডু বানিয়ে নেব। তো দেখো কত সুন্দর লাড্ডুর শেপে লাড্ডু বানানো যাচ্ছে। আর এই লাড্ডুগুলো তোমরা 3 থেকে 4 মাস মতন স্টোর করে রেখে দিতে পারবে। বেবিরা এমনিও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। আর তোমরা যদি চাও খুবই ছোট বেবি এমনি খেতে পারবে না, তাহলে তোমরা কিন্তু বেবিদের যে তোমরা খাবার তৈরি করো সেই খাবারের সাথে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করতেই পারো। এমনিতে তো ড্রাই ফ্রুট পাউডার আমি আগেই তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতেই পারো, কিন্তু এটাও তোমরা বেবিদের খাবারে অ্যাড করতে পারো। যেহেতু এটা উইদাউট চিনি রয়েছে, মানে উইদাউট সুগার, তো বেবিরা খেতে কিন্তু বেশ পছন্দ করবে। আর এর মধ্যে যেহেতু অনেক কিছু বাদাম, মানে ড্রাই ফ্রুট, তোমার খেজুর, কিশমিশ সব অ্যাড করা রয়েছে, তো বেবিরা খেতে কিন্তু খুব খুব পছন্দ করবে। তো আমি দেখো এখানে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি এখানে ওটস আর দুধ দিয়ে বানিয়েছিলাম বেবিদের বেবি ফুড। তার সাথে দেখো আমি একটা ড্রাই ফ্রুট লাড্ডু অ্যাড করলাম, যেটা বেবিরা কিন্তু খুব আনন্দের সাথে খেয়ে নিতে পারবে। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকম ট্রাই করতে পারবে, দেখবে বেবিরা কতটা উৎসাহের সঙ্গে খাচ্ছে। আর বেবিদেরকে আমরা একসাথে সব কিছু ইনগ্রিডিয়েন্টস একসাথে বেবিদেরকে দিতে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বেবিদেরকেও সুস্থ রেখো, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার পাশে থেকো।